বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আপনি ক্যামটেশিয়ার মাধ্যমে কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো বা পাওয়ার পয়েন্টের ফাইলগুলো আপনি কিভাবে স্ক্রিন রেকর্ডিং করবেন। তো আপনি তিনটা উপায়ে আপনি পাওয়ার পয়েন্টের স্লাইডগুলো রেকর্ডিং করতে পারেন। একটা হচ্ছে যখন আপনি camtasia ইনস্টল করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার এই পাওয়ার পয়েন্টের মধ্যে অ্যাডিন্স একটা অপশন থাকবে। তো যদি আপনার এখানে এই অপশনটা শো না করে তাহলে আপনি কি করবেন, যে কোনো একটা ট্যাবের উপরে রাইট বাটন ক্লিক করবেন, করে কাস্টমাইজ দ্য রিবন এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনি এই যে অ্যাড ইনস এটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো এটাতে টিক মার্ক দিয়ে যখন ওকেতে ক্লিক করবেন তখন আপনার এই অ্যাড ইনসটা দেখাবে। এরপরে দেখেন আপনি যদি এই রেকর্ডিং অপশনটা যদি না দেখতে পান তাহলে আপনি ফাইলে যাবেন, ফাইল থেকে এই অপশনে ক্লিক করবেন, অপশন থেকে আপনি এই যে অ্যাড ইনস ট্যাবে ক্লিক করবেন। এইখান থেকে আপনি এই যে পাওয়ার পয়েন্ট অ্যাড ইনস এটাতে ক্লিক করে গোতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এরপরে দেখবেন আপনি অ্যাড ইনসটা দেখাবে, এটাতে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনার এটা এখানে শো হবে। তো যেহেতু আমার এখানে অটোমেটিক্যালি চলে আসছে, আমি আর এটা কিছু করলাম না, ক্লোজ দিয়ে দিলাম। তো আপনি এই রেকর্ডিং অপশনটা দিয়ে আপনি সরাসরি পিডিএফ থেকে আপনি কি করতে পারবেন, স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। তো আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি কি করবেন, পাওয়ার পয়েন্ট ফাইলটাকে এখানে আপলোড করবেন। তো ধরেন আমি এই পাওয়ার পয়েন্টের 3টা স্লাইড আছে, এই পাওয়ার পয়েন্ট ফাইলটাকে আমি আপলোড করব। তো আমি এটাকে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে এখন ইম্পোর্ট থেকে আমি এই ফাইলটা আপলোড করতেছি। তো দেখেন এই পাওয়ার পয়েন্ট ফাইলটা যখন আমি আপলোড করলাম এখানে 3টা স্লাইডস ছিল। এই স্লাইডগুলো কিন্তু আমার এখানে চলে আসছে ইমেজ হিসাবে। আপনি সরাসরি যদি পাওয়ার পয়েন্ট থেকে রেকর্ডিং করেন তাহলে ওখানে যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু শো হবে, কিন্তু এখানে কিন্তু অ্যানিমেশনগুলো আসবে না, এগুলো ইমেজ হিসাবে আসবে। তো এইভাবে আপনি অ্যাড করবেন, একটা অ্যাড করবেন। অ্যাড করে আপনি ইচ্ছা করলে অ্যাড করে এখান থেকে আপনি ভয়েস ন্যারেশনের মাধ্যমে ভয়েসগুলো অ্যাড করতে পারেন, অথবা আলাদা অডিও রেকর্ডিং করে তারপর আপনি স্লাইড শোগুলো এটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে ধরেন আপনি এই পাওয়ার পয়েন্টটা আপনি রেকর্ডিং করবেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি আপনি ক্যামটেশিয়ার মাধ্যমে, এই যে ক্যামটেশিয়ার মাধ্যমে রেকর্ডিং অপশন থেকে আপনি এই রেকর্ডিং ক্লিক করে এই রেকর্ডিংয়ে ক্লিক করে এইভাবে আপনি কি করবেন, এই স্লাইডগুলো এগুলোকে বড় করে নেবেন, এগুলোকে ফুল পেজ করে নেবেন। ফুল পেজ করে আপনি রেকর্ড করবেন। তো এইভাবে রেকর্ড করলে কিন্তু আপনার যে পাওয়ার পয়েন্টের যে অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি শো করাতে পারবেন। তো এই 3টা পদ্ধতির মধ্যে আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি করতে পারবেন। এরপরে দেখেন পাওয়ার পয়েন্টের মাধ্যমে রেকর্ড করার জন্য কিছু সেটিং আছে। আপনি যদি এখানে অডিওটা ইউজ করতে চান তাহলে এখানে কিন্তু ক্লিক করবেন, এবং এই দেখেন এটা একটা কালো মার্ক হয়েছে, যদি কালো মার্ক থাকে তাহলে অডিওটা রেকর্ড হবে। আর যদি এখানে আপনি ক্লিক করেন দেখেন এটা কিন্তু এখন সাদা হয়ে গেছে, মানে এখানে মার্কটা নেই, তাহলে শুধু আপনার স্ক্রিন রেকর্ডিং হবে কিন্তু অডিওটা হবে না। তো এটাকে আমি আবার ক্লিক করে অন করে দিচ্ছি অডিওটা। তারপর এটা হচ্ছে যে আপনার যদি ক্যামেরা থাকে, ক্যামেরা এটা হচ্ছে আপনার প্রিভিউ। আর এখানে আছে সেটিং। এই সেটিংয়ের মধ্যে আপনি এই যে স্টার্ট রেকর্ডিং বিভিন্ন সেটিং আছে, এগুলো আপনি দেখবেন। এখানে ফ্রেম রেট আছে। তারপরে এখানে আপনি এই যে জিনিসগুলো দেখেন এটা হচ্ছে রেকর্ড এবং পজ। দেখেন এখানে আমি শুধু কন্ট্রোল দিলাম, কন্ট্রোলের সাথে ক্লিক করলে আমার ভিডিওটা চালু হবে, কন্ট্রোলের সাথে ক্লিক করলে আবার ভিডিওটা পজ হয়ে যাবে। এগুলো আপনি নিজের ইচ্ছা মতো আপনি সেটিং করে নিতে পারেন, যে জিনিসটা ভালো। আর শুধু যদি দেন তাহলে এটা আনচেক মার্ক দিয়ে দিবেন, শুধু দিলেও আপনার ভিডিওটা রেকর্ড অথবা পজ হবে। এইভাবে আপনার সুবিধা মতো আপনি এগুলো সেটিং করে নেবেন, নিয়ে ওকেতে ক্লিক করবেন। তো আপনি এই স্লাইড শোগুলো ফুল স্ক্রিন রেকর্ড করার জন্য অনেকগুলো অপশন আছে। যেমন ধরেন এইখানেও অপশন আছে এই যে স্লাইড শো, রিডিং ভিউ, আপনি স্লাইড, তারপরে এখানে হচ্ছে নর্মাল। তো আপনি ফুল স্ক্রিন করতে চাইলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন
ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপরে আপনি এন্টার অথবা অ্যারো কির মাধ্যমে এটা পরিচালনা করবেন। এরপর আবার এসকেপ দিয়ে আপনি বের হয়ে আসবেন। এরপর আরেকটা হচ্ছে দেখেন আপনার এখানে স্লাইড শো যে মেনু বার আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এখানে ক্লিক করলেও কিন্তু ফুল স্ক্রিন হবে। এই যে ফ্রম বিগিনিং এটা দিয়েও ক্লিক করলে হবে, আর ফ্রম কারেন্ট স্লাইড এখানে ক্লিক করলে যে স্লাইডে আছেন সেখান থেকে রেকর্ডিং হবে। তারপরে দেখেন উপরেও কিন্তু একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করলে আপনি ফ্রম বিগিনিং থেকে হবে, অথবা F5 ক্লিক করেও কিন্তু আপনি ফুল স্ক্রিন করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন।